আজকে আমরা পড়ব দেখো ইথার সমূহ। ফার্স্ট ইথার মানে কি, যার মধ্যে কার্যকরী গ্রুপ হিসেবে কি আছে ও, এটা তোমরা জানো আগে থেকেই। এই কার্যকরী গ্রুপ থাকলে সেটাকে আমরা জৈব যৌগের মধ্যে সেটাকে আমরা ইথার বলি। তাহলে ফার্স্ট আমাদের যখন জৈব যৌগ পড়ছি, ইথার পড়ছি, ইথারের আমরা প্রস্তুতি পড়ব ফার্স্ট। ইথারের প্রস্তুতি পড়তে ইথারের বিভিন্নভাবে ইথারকে প্রস্তুত করা যায়। তার মধ্যে প্রথম আমরা যেটা আগে অলরেডি পড়ে এসেছো, কারণ অ্যালকোহল, ফেনল, ইথার সমূহ চ্যাপ্টার এটা। অ্যালকোহল এবং ফেনলের ডিটেলসে পড়েছি। ইথার প্রস্তুতি আমরা আগেই পড়েছি অ্যালকোহলের প্রস্তুতির ক্ষেত্রে। এখানে আমরা আবার আলাদা আলাদাভাবে ইথারের প্রস্তুতি সম্পর্কে পড়ব। প্রথম যেটা আমরা পড়ব অ্যালকোহল থেকে বা অ্যালকোহলের নিরুদনের ফলে। অ্যালকোহলের নিরুদন মানে জানো তোমরা, জল বেরিয়ে যাবে। নিরুদনের ফলে ইথার, মানে অ্যালকোহলের নিরুদনের ফলে যে ইথারটা প্রস্তুত হচ্ছে। আমি যে কোনো একটা অ্যালকোহল নিয়ে নিলাম, ইথানলই নিলাম, CH3CH2OH, দু মলিকুলস অ্যালকোহল লাগে, CH2CH3। এই বিক্রিয়াটা তোমরা আগে পড়েছো যে যখন আমরা আমরা কি জানি, অ্যালকোহলের নিরুদনের ফলে কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। তার কন্ডিশনটা কি ছিল, টেম্পারেচার, হাই টেম্পারেচার মানে 165 থেকে 170 ডিগ্রি টেম্পারেচার, আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি তৈরি হয়, অ্যালকোহলটা নিরুদিত হয়ে তৈরি হয়ে যায় কি, অ্যালকিন। কিন্তু যখন অ্যালকোহলের গাঢ়ত্ব বেশি থাকে, মানে দেখো দুটো মলিকুল, একটা ইথার তৈরি করার জন্য 2 মলিকুলস কিন্তু অ্যালকোহল লাগছে, তাহলে এক্ষেত্রে যে ক্ষেত্রে অ্যালকোহলের গাঢ়ত্ব বেশি থাকবে আর টেম্পারেচার কম থাকবে, এক্ষেত্রে এখানেও গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেই নিরুদনটা ঘটবে। H2SO4, টেম্পারেচারটা লো টেম্পারেচার, মানে আগের তুলনায় 140 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন কি হবে, এখান থেকে জল বেরিয়ে যাবে। ধরো এখানে একটা হাইড্রোজেন আর এখানের OH, জল বেরিয়ে গিয়ে মানে -H2 হচ্ছে, বেরিয়ে গিয়ে তৈরি হয়ে যাবে কি, ইথার। নিচে লিখছি এখানটায়, তাহলে কি ইথার তৈরি হয়েছে দেখো, CH3 CH2O CH2 CH3, ইথার তৈরি হয়ে গেছে। অর্থাৎ একই রকম অ্যালকোহলের নিরুদনের ফলে যেটা আমরা অ্যালকিন তৈরি করেছি, কিন্তু এখানেও নিরুদন ঘটছে যখন অ্যালকোহলের গাঢ়ত্বটা বেশি আছে এবং টেম্পারেচার কম আছে, তখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু ইথার, ডাইইথাইল ইথার তৈরি হয়ে গেছে। একই রকম যদি এইটা দেয়া থাকতো CH3OH আর এইটা OHCH3, সেক্ষেত্রেও তুমি যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে, গাঢ় H2SO4, তাহলে কি তৈরি হয়ে যেত, এখান থেকে এই হাইড্রোজেন আর এখান থেকে OH বেরিয়ে গিয়ে তৈরি হয়ে যেত দেখো, মানে টেম্পারেচার দিয়ে দাও 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে -H2O, জল বেরিয়ে যাচ্ছে, এটা না লিখলেও কোনো অসুবিধা নেই, বেরিয়ে গিয়ে তৈরি হয়ে যাবে দেখো CH3O CH3, ডাইমিথাইল ইথার তৈরি হয়ে গেল। তাহলে আমরা সহজেই অ্যালকোহলের নিরুদনের ফলে কি পেয়ে যাচ্ছি, ইথার পেয়ে যাচ্ছি। এবার তোমাদের যদি এরকম প্রশ্ন হয়, মানে কোন ক্ষেত্রে কি ধরনের নিরুদন ঘটবে, ধরো CH3CH2OH, এখানেও গাঢ় সালফিউরিক অ্যাসিডই দেওয়া আছে, H2SO4, টেম্পারেচারটা বলে দিল ধরো 170 ডিগ্রি বা 165ও কোনো বইয়ে থাকে, আর এই একই পদার্থ দেওয়া আছে, তাতে টেম্পারেচারটা চেঞ্জ করা হয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার হচ্ছে 140 ডিগ্রি। কোন ক্ষেত্রে কি প্রোডাক্ট তৈরি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, জলটা আমি আর দেখাইনি, এখানে H2O, এখানে H2O, জল বেরিয়ে যাচ্ছে, বা এখানে -H2O করে দেখিয়েছি। তাহলে এরকম যদি প্রশ্ন হয়, এই অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি, সেখানে ক্ষেত্রে কি প্রোডাক্ট, ধরো আর এখানে একই বিক্রিয়ক পদার্থের মধ্যে কী দেওয়া হয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার চেঞ্জ করা হয়েছে 140 ডিগ্রি, সেক্ষেত্রে ধরো F প্রোডাক্ট তৈরি হয়েছে। কি আর Fকে শনাক্ত করো, তাহলে এখানে যেহেতু টেম্পারেচার হাই আছে আর অ্যালকোহলের মধ্যে টেম্পারেচার হাই দেওয়া আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যালকিন তৈরি হবে, CH2 ডবল বন্ড CH2, এখান থেকে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন আর OHটা নিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে অ্যালকিন তৈরি হবে, এটা আমরা আগেই পড়েছি, অ্যালকোহলের নিরুদনের ফলে অ্যালকিন তৈরি হয়। কিন্তু যখন টেম্পারেচার লো এবং এর কনসেন্ট্রেশনটা অবশ্যই হাই হতে হবে অ্যালকোহলের, এখানে যদি আমি দেখাইনি, তখন সেই ক্ষেত্রে কি তৈরি হবে, ইথার তৈরি হবে, CH3CH2O CH2
CH3 ডাইইথাইল ইথার তৈরি হবে। এইভাবে প্রশ্ন হতে পারে অ্যালকোহলের। তাহলে আমরা পড়লাম অ্যালকোহলের নিরোধনের ফলে কিভাবে ইথার তৈরি হয়। এবার দেখো যেটা আমাদের মনে রাখতে হবে, এখানে আমি যে অ্যালকোহলটা নিয়েছি সেটা কি প্রাইমারি অ্যালকোহল, যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলের নিরোধনে সহজেই কিন্তু ইথার তৈরি হয়, কিন্তু অ্যালকোহলটা যখনই সেকেন্ডারি বা টার্সিয়ারি হয়ে যাবে তখন কিন্তু ইথারের তুলনায় অ্যালকিনের পরিমাণটা বেড়ে যায়। এক্ষেত্রেও অল্প পরিমাণ, এখানে যখন নিরোধন ঘটছে, অ্যালকোহলের নিরোধন ঘটে ইথার তৈরি হচ্ছে, তার সাথে কিন্তু সামান্য পরিমাণ অ্যালকিনও তৈরি হচ্ছে, কিন্তু এটাই মুখ্য প্রোডাক্ট প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে। কিন্তু অ্যালকোহলটা যখন সেকেন্ডারি বা টার্সিয়ারি নেব সেক্ষেত্রে কিন্তু অ্যালকোহল ইথারের সাথে আর কিছু পরিমাণ কি তৈরি হয়ে যাবে, মানে ম্যাক্সিমামটা তৈরি হবে অ্যালকিন আর ইথারও তৈরি হবে। আচ্ছা, তার আগে ওটা আমি পরে আসছি কীভাবে, তখন মানে যখন আমরা সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যালকোহল নেব সেক্ষেত্রে কী ধরনের প্রোডাক্ট তৈরি হবে সেটা আমরা পরে আসছি। তার আগে আমরা এই অ্যালকোহলের নিরোধনের ফলে যে ইথার তৈরি হচ্ছে তার একটা মেকানিজম দেখে নিই, তৈরি হচ্ছে কীভাবে, কৌশলটা। মেকানিজম দেখো, প্রথম তাহলে দেখো CH3 ফার্স্ট স্টেপ, যদি প্রথম ধাপ বলো, প্রথম ধাপে কি হয়, CH3 CH2OH। এবার তুমি তো সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে করছো বিক্রিয়াটা, তার মানে নিশ্চয়ই তাতে H+ আছে। তাহলে প্রথম ধাপে কি হয়, একটা অ্যালকোহল মানে একণু অ্যালকোহল কি করে, একটা প্রোটন নিয়ে প্রোটনিত হয়, প্রোটনাইজেশন ঘটে, অর্থাৎ তৈরি হয়ে যায় দেখো CH3 CH2OH2+। অ্যালকোহলটা প্রোটনাইজেশন ঘটলে একটা একণু অ্যালকোহলের। এর সেকেন্ড স্টেপে কি হয়, দ্বিতীয় ধাপে কি হয় দেখো, এই আরেক অণু অ্যালকোহল CH3 CH2OH, ও এর নিশ্চয়ই জানো লোন পেয়ার আছে, আর আরেকটা অণু যেটা প্রোটনাইজেশন হয়েছে CH3 CH2OH2+, এটা তো এরমভাবে OH2+ হিসেবে, অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, এরম প্লাস হিসেবে নিশ্চয়ই থাকবে না, এই জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে বিক্রিয়াটা কিভাবে ঘটে, এই অক্সিজেনের যে লোন পেয়ার আছে এটা গিয়ে এখানে অ্যাটাক করে, এটা OH-টা বেরিয়ে যায়। এখানে যে বিক্রিয়াটা ঘটে এটা হচ্ছে SN2। দেখো দ্বিতীয় ধাপে তাহলে কি হচ্ছিল, যে ও অ্যালকোহলের অক্সিজেনটা গিয়ে এখানে অ্যাটাক করেছে, OH-টা বেরিয়ে যাচ্ছে, দুটো মলিকুল একটা বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাই এটা সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে, আর বিক্রিয়াটা হচ্ছে SN2 পদ্ধতিতে ঘটছে এবং তৈরি হয়ে যাচ্ছে কি দেখো, CH3 CH2OH-টা আমি নিচে লিখলাম। এটা এখান থেকে যেহেতু লোন পেয়ার চলে যাচ্ছে তাহলে এটা কি হবে, এটা পজিটিভ চার্জ হবে, এটা কিছু না, এটা পজিটিভ চার্জ হয়ে যাবে, কারণ এটা তো নর্মাল ছিল, কোনো চার্জ ছিল না, যেহেতু এই লোন পেয়ারটা এখানে গিয়ে অ্যাটাক করছে তাই এটা পজিটিভ চার্জ হয়ে গেছে। আর এইটা কিন্তু যুক্ত হবে এখানটায়, মানে CH2, এটা CH2CH3 এইটা তৈরি হলো। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার 3 নাম্বার স্টেপে কি হবে, এই যে প্রোটনটা যুক্ত হয়েছিল এটা বেরিয়ে যাবে, এটা তো এরকম প্রোটনাইজেশন হয়ে থাকবে না, এরকম প্লাস হিসেবে থাকবে না অক্সিজেন নিশ্চয়ই, তাহলে এটা লাস্ট স্টেপে কি হচ্ছে, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। তাহলে যেটা তৈরি হয়েছে সেটা কি আমাদের CH3 CH2OH+, এদিকে CH2 CH3, এটা হচ্ছে তৃতীয় ধাপ। এখান থেকে H-টা বেরোবে কি, আরেকটা যে অ্যালকোহল আছে, আর মানে অনেক তো অ্যালকোহল অণুর যে অক্সিজেনটা সেটা কি করবে, এই প্রোটনটাকে নিয়ে নিয়ে এখান থেকে ইলেকট্রন দিয়ে এটাকে নর্মাল হয়ে যাবে, CH3 CH2 ইথার তৈরি হয়ে যাবে, O CH2 CH3, আর এই অ্যালকোহলটা কি হয়ে গেল, প্রোটনেশন হয়ে গেল, CH3 CH2OH2+, অর্থাৎ আমাদের ইথার তৈরি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মেকানিজমটা আমি দেখালাম, তোমরা শুধু রিয়েজেন্টগুলো মনে রাখবে, মেকানিজমটা মনে রাখতে পারো যে কীভাবে বিক্রিয়াটা ঘটছে, তার জন্য এইভাবে তাহলে আমরা সহজেই অ্যালকোহল থেকে ইথার তৈরি করে ফেললাম। এবার আমরা এটা যে অ্যালকোহল নিয়েছিলাম আগে এই বিক্রিয়াটার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। এবার যদি এটা সেকেন্ডারি অ্যালকোহল নেওয়া হয় সেক্ষেত্রে কী ঘটবে, সেক্ষেত্রে কি ইথারের পরিমাণ, এক্ষেত্রে যেমন ইথারটাই মুখ্য প্রোডাক্ট তৈরি হচ্ছে সেক্ষেত্রেও কি মুখ্য প্রোডাক্ট হবে, তাই আমরা নিচ্ছি একটা সেকেন্ডারি অ্যালকোহল CH3 CH OH CH3। দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল,
2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যখন আমরা ওই একই রিয়েজেন্ট দেবো, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেক্ষেত্রে কিন্তু এই ইথারটা মুখ্য প্রোডাক্ট হবে না, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন মানে জল নিরুদিত হয়ে OH মানে -H2 হয়ে কি হয়ে যাবে, অ্যালকিনটাই হচ্ছে মুখ্য প্রোডাক্ট। অ্যালকিনটা কি তৈরি হবে, এখান থেকে ধরো এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা OH নিয়ে ডবল বন্ড তৈরি হয়ে যাবে, এইদিকে করতে পারো এদিকে করতে পারো, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড হয়ে যাবে। তাহলে কি অ্যালকিনটা তৈরি হবে, দেখো CH3 CH ডবল বন্ড CH2, এই অ্যালকিনটা তৈরি হবে, এটাই কিন্তু মুখ্য প্রোডাক্ট। আর আরেকটা যে প্রোডাক্ট তৈরি হবে গৌণ প্রোডাক্ট, সেটা কি, যেটা আমরা ইথার, CH3 CH3 মানে দুটো মলিকুল এরম যুক্ত হয়ে যাবে, ও CH3 এটা কিন্তু গৌণ প্রোডাক্ট, এটা হচ্ছে গৌণ প্রোডাক্ট, আর এটা হচ্ছে মুখ্য প্রোডাক্ট। আর এক্ষেত্রে যে মেকানিজমে ঘটে মানে এলিমিনেশন রিয়াকশানটা ঘটছে যেটা, সেটা হচ্ছে U1, আর সাবস্টিটিউশনটা ঘটছে কিন্তু SN1। যেহেতু এক্ষেত্রে সেকেন্ডারি 2 ডিগ্রি অ্যালকোহল, তাই কার্বোক্যাটায়নটা কিন্তু স্টেবল হবে এবং মেকানিজমটা ঘটবে, যে ইথারটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু SN1 পদ্ধতিতে ঘটবে। অর্থাৎ যখনই আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নিলাম তখন কিন্তু অ্যালকিনটাই মুখ্য প্রোডাক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পদ্ধতিতে ইথার তৈরির ক্ষেত্রে এটা কিন্তু একটা সীমাবদ্ধতা বলতে পারো, যে ক্ষেত্রে কি আমরা সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিন্তু ইথার যতটা দরকার আমরা সেটা কিন্তু পাবো না। এবার যদি 3 ডিগ্রি অ্যালকোহল নিই, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল ধরে নিলাম, CH3OH, একই রকম আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলাম, 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম, সেক্ষেত্রে কিন্তু কোনো ইথারই তৈরি হবে না, পুরোটাই কিন্তু অ্যালকিনই তৈরি হবে, অ্যালকিনটাই মেন প্রোডাক্ট তৈরি হবে। আর এক্ষেত্রে যে অ্যালকিনটা তৈরি হয় তোমরা আগেই পড়ে এসেছো, CH3 যে কোনো একটা CH3 থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, সেটা ডবল বন্ড হবে, OH হয়ে যাবে, গিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, তাহলে তৈরি হবে CH2+H2। এটাই কিন্তু মেন প্রোডাক্ট তৈরি হবে যখন অ্যালকোহলটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদনে আমরা কিন্তু ইথার পাচ্ছি না, 2 ডিগ্রি অ্যালকোহলের অল্প হলেও পাচ্ছি, কিন্তু 1 ডিগ্রির ক্ষেত্রে এই প্রোডাক্টটা মানে এই পদ্ধতিতে ইথার প্রস্তুতিটা লাভজনক। তাহলে আমাদের যদি এরকম প্রশ্ন হয় যে রেট হিসেবে সাজা 1 ডিগ্রি মানে প্রাইমারি সেকেন্ডারি আর টারসিয়ারি, কোন অ্যালকোহলটা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর টারসিয়ারি অ্যালকোহল, কোন অ্যালকোহলটার এই সালফিউরিক অ্যাসিড মানে নিরোধনের ক্ষেত্রে কোন অ্যালকোহলটা বেশি কার্যকরী, তাহলে প্রাইমারি অ্যালকোহলটা অবশ্যই সব থেকে বেশি তাড়াতাড়ি কী হবে ইথার প্রস্তুত করবে, তারপর সেকেন্ডারি আর টারসিয়ারিটা কি অ্যালকোহল ইথার প্রস্তুতির হার কিন্তু অনেক কম। এই রেট হিসেবে যদি সাজাতে বলে যে কোন অ্যালকোহল সহজে নিরোধিত হবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহলের রেটটা সব থেকে বেশি, তারপর সেকেন্ডারি, তারপর টারসিয়ারি। অ্যালকোহলের নিরোধনের দ্বারা যে অ্যালকোহল প্রস্তুত করছি তার কতগুলো সীমাবদ্ধতা আছে। এই পদ্ধতিতে খুব সহজেই যে যে ইথারগুলো তৈরি করছি সেটা হচ্ছে প্রতিসম ইথার। ধরো এই যে নিয়েছি CH3OH, 2 মলিকুল যদি একবারেই লিখে দিলাম, 2 মলিকুল নেওয়া হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়।
তাহলে এখানে শুধুমাত্র দুটো কি তৈরি হবে, CH3 ও CH3, অর্থাৎ প্রতিসম দুটোই যে অ্যালকিল গ্রুপ সেটাই সেম একই। যদি ইথাইল নিতাম ডাইইথাইল ইথার, দুটোই ইথাইল গ্রুপ, অর্থাৎ প্রতিসম ইথার তৈরির ক্ষেত্রে এই পদ্ধতিটা খুবই ভালো পদ্ধতি। কিন্তু যখনই আমরা অপ্রতিসম ইথার তৈরি করতে চাইছি, ধরো এরম একটা তৈরি করতে চাইছি, ধরো CH3 ও C2H5, এই ইথারটা তৈরি করতে চাইছি, এটা কি অপ্রতিসম, মানে এই অ্যালকিল গ্রুপটা হচ্ছে ইথাইল আর এইটা হচ্ছে মিথাইল। এইরকম অপ্রতিসম যদি আমরা ইথার প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই অ্যালকোহলের নিরোধনের ফলে যে ইথার পদ্ধতিটা, মানে ইথার তৈরির পদ্ধতিটা কিন্তু সব ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? আমি এই ইথারটাকে আমি এইভাবে লিখছি, ধরো আর দিলে সুবিধা হবে, বড় অনেকটা লিখতে হবে না। ধরো ROH একটা অ্যালকোহল আর R-OH আর একটা অ্যালকোহল, এই দুটো অ্যালকোহল আমরা বানাতে চাইছি, আমাদের ধরো দরকার, আমাদের বিভিন্ন শিল্পক্ষেত্রে বা আমাদের দরকার, আমরা বানাতে চাইছি ROR- এই অ্যালকোহলটা বানাতে চাইছি। কিন্তু আমরা যদি এই দুটো অ্যালকোহল দিয়ে সালফিউরিক অ্যাসিড দিয়ে নিরোধন ঘটাই, শুধু এই অ্যালকোহলটাই তৈরি হবে না, তার সাথে আরও অনেক অ্যালকোহল তৈরি হয়ে যাবে বিভিন্ন রকম কম্বিনেশনের ফলে। অনেকগুলো অ্যালকোহল বলছি, অনেকগুলো ইথার তৈরি হবে, অর্থাৎ মিশ্র ইথার তৈরি হবে। দেখো কি কি কম্বিনেশন হতে পারে। তাহলে এর মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়েছি আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম। তাহলে কি কি কম্বিনেশন হতে পারে? একটা যেটা আমাদের যেটা এক্সপেক্টেড প্রোডাক্ট, আমরা যেটা বানাতে চাইছি, সেটা তো অবশ্যই হবে ROR-। এবার এই একই রকম এই দুটো অ্যালকোহলের মধ্যে নিরোধনের ফলে কি তৈরি হবে? ROR, এটা তৈরি হবে। আবার এই যে অ্যালকোহলটা এরকম একই রকম দুটো অ্যালকোহলের নিরোধনের ফলে তৈরি হবে কি? R-OR, এটা তৈরি হবে। দেখো কতগুলো প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, আমাদের দরকার এইটা ROR-, কিন্তু এক্সট্রা তৈরি হয়ে গেছে ROR, R-OR-। এই যে মিশ্র ইথার তৈরি হচ্ছে, এদের কিন্তু স্ফুটনাঙ্গ প্রায় কাছাকাছি, তার মানে পার্থক্য করাও যাবে না, যে একটা ইথার থেকে মিশ্রণ থেকে যে আলাদা করে নেবো সেটাও কিন্তু করা সম্ভব নয়। তাই যখন অপ্রতিসম ইথার তৈরি করতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে ইথার তৈরি করাটা খুব লাভজনক নয়, কারণ এটাই হচ্ছে তার অসুবিধে। এবার ইথার প্রস্তুতির দ্বিতীয় পদ্ধতি পড়ছি। এখানেও নিরোধন ঘটছে, কিন্তু নিরোধনটা ঘটছে কার উপস্থিতিতে? দুটো অনুঘটক Al2O3, এটা দিয়ে ইউজ করতে পারি অ্যালুমিনা, যেটাকে অ্যালুমিনিয়াম অক্সাইড বলা হচ্ছে, অথবা থোরিয়া বা থোরিয়াম অক্সাইড THO2। এই দুটো যে কোনো একটার উপস্থিতিতে, এই অনুঘটক দুটোর যে কোনো একটার উপস্থিতিতে কি হচ্ছে, অ্যালকোহল কিন্তু নিরোধিত হয়ে ইথার তৈরি করে, মানে 2 মলিকুলস অ্যালকোহল। ধরো সেটাকে যদি ROH বা ROH এইভাবে লিখি, দুটো অ্যালকোহল নিয়েছি, নর্মাল ইন জেনারেল যদি বলি Al2O3, আর টেম্পারেচার লাগবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অথবা যেটা যেটা অনুঘটক লিখেছি THO2, আর কি এখানেও কিন্তু 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যে কোনো একটা অনুঘটকের উপস্থিতিতে কিন্তু এটা নিরোধিত হয়ে তৈরি হয়ে যাবে ROR। অর্থাৎ তুমি যদি মিথানল নাও, তাহলে কি ডাইমিথাইল ইথার তৈরি হবে, অর্থাৎ CH3OH প্লাস CH3OH যদি নাও, যে কোনো একটা অনুঘটক দিয়ে দাও Al2O3, 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেক্ষেত্রে তৈরি হয়ে যাবে কি CH3OCH3, ডাইমিথাইল ইথার। একই রকমভাবে ইথানল যদি আমরা নিই, 2 মলিকুলস ইথানল, তাহলে ডাইইথাইল ইথার তৈরি হয়ে যাবে। এবার ইথার প্রস্তুতির 3 নম্বর পদ্ধতি, যেখানে ডায়াজোমিথেনের সাথে বিক্রিয়া ঘটানো হবে অ্যালকোহলের। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অ্যালকোহল ব্যবহার করছি। ধরো ROH, তার সাথে ডায়াজোমিথেন CH2N2, তোমরা জানো, আর কার প্রেজেন্সে? দেখো HBF4, টেট্রাফ্লুরোবোরিক অ্যাসিড, এর উপস্থিতিতে কি হচ্ছে, ডায়াজোমিথেনের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় কিন্তু কি তৈরি হয়ে যায়? ইথার তৈরি হয়ে যায়। আর এক্ষেত্রে শুধুমাত্র মিথাইল ইথারই তৈরি হবে, মানে যে অ্যালকোহলটা নিয়েছি তার যে অ্যালকিল গ্রুপটা আছে সেটার সাথে ডায়াজোমিথেনের মিথাইল গ্রুপটা যুক্ত হয়ে যাবে, মানে মিথাইল ইথার তৈরি হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা যে ইথারটা পাবো ROCH3, আর নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। একই রকমভাবে যদি আমরা ইথানল নিই CH3CH2OH, তার সাথে যদি আমরা এই ডায়াজোমিথেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই CH2N2,
HbF4 এর প্রেজেন্সে টেট্রাফ্লুরোবোরিক অ্যাসিডের প্রেজেন্সে যদি বিক্রিয়া ঘটায় তাহলে তৈরি হয়ে যাবে দেখো CH3 CH2O CH3, মানে এই অ্যালকোহলের অ্যালকিল গ্রুপ আর এখান থেকে একটা মিথাইল গ্রুপ এটাই যুক্ত হয়েছে, এই জন্য মিথাইল ইথার প্রতি ক্ষেত্রে তৈরি হচ্ছে। এখানে এই HbF4 এর বদলে আরেকটা রিয়েজেন্ট ব্যবহার করা যেতে পারে যেটাকে AlOR3 বলা হচ্ছে। এটা এই রিয়েজেন্টটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এই টেট্রাফ্লুরোবোরিক অ্যাসিডের বদলে এইটাকেও ব্যবহার করা যেতে AlOR3 এটাকেও ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো এই রিয়েজেন্টটা দিয়েও আমরা ব্যবহার এটা এই বিক্রিয়াটা ঘটাতে পারি, যেটার নাম কি অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড। মানে দেখো ইথারেরই একটা পার্ট, তার অ্যালুমিনিয়াম সল্ট। অ্যালুমিনিয়ামের যেহেতু যোজ্যতা 3, তাই এই OR গ্রুপটা 3টে যুক্ত হয়েছে, AlOR3। এবার আর এর মান যা কিছু হতে পারে, মিথাইল ইথাইল যা হবে সেটা সেই হিসেবেই দেওয়া হবে। এবার এখান থেকে এরকম যদি প্রশ্ন পড়ে তোমাদের, ধরো CH3OH, তার মধ্যে AlOR এর হোল3 দেওয়া হয়েছে আর তার দিয়েছো, এবং তার সাথে ডায়াজোমিথেন এখানে দিলাম CH2N2। সেক্ষেত্রে তাহলে তৈরি হয়ে যাবে কি CH3OCH3, যেহেতু দুটোই মিথাইল গ্রুপ তাই CH3OCH3 আর N2। এইভাবে রিয়েজেন্টগুলো কিন্তু মনে রাখতে হবে যে কীভাবে প্রশ্ন আসে। তাহলে 3টে পদ্ধতিতে আমরা ইথার প্রস্তুতি করলাম। ফার্স্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মানে অ্যালকোহলের নিরুদনের ফলে যেখানে সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটছে। 2 নাম্বার হচ্ছে অনুঘটকীয় নিরুদন, সেখানে অ্যালুমিনা আর থোরিয়া বা অ্যালুমিনিয়াম অক্সাইড থোরিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হচ্ছে, আর টেম্পারেচার হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 3 নাম্বার যে বিক্রিয়া করলাম অ্যালকোহলের সাথে ডায়াজোমিথেনের বিক্রিয়া, কার উপস্থিতিতে টেট্রাফ্লুরোবোরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা যে কোনো একটার উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে কিন্তু ইথার প্রস্তুত হয়ে যাবে। কিন্তু যেটা বলার, এই 3টে পদ্ধতিতে যে ইথার প্রস্তুত করছি সেটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই সম ইথার, মানে একই অ্যালকিল গ্রুপযুক্ত ইথারের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে ইথারগুলো প্রস্তুত হবে। যদি আমরা এইটার ক্ষেত্রে যদিও শুধু মিথাইল ইথার, এটার একটা লিমিটেশন থেকে গেছে, শুধু ডায়াজোমিথেনের উপস্থিতিতে মিথাইল ইথারই তৈরি করতে পারবো, কিন্তু আগেরগুলোর ক্ষেত্রে আমরা সম ইথার তৈরি করতে পারি। অন্য কোনো ইথার তৈরি করতে গেলে আরও অনেক এক্সট্রা ইথার তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে। তার এই এইটাকে দূর করার জন্য পরবর্তী ক্ষেত্রে একজন বিজ্ঞানী যে বিক্রিয়াটা বার করেছিলেন তার উপস্থিতিতে যে মিশ্র ইথার তৈরির সহজ একটা পদ্ধতি বেরিয়েছে, পরের ভিডিওতে আমরা সেটাই করব।